আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, মির্জা ফখরুলের অভিযোগ। ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করবে বিএনপি। জুলাই সনদে প্রেরণায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়া অপরিহার্য। রাজশাহীতে বিভাগীয় ইমাম সম্মেলনে আলী রিয়াজ। এলপি গ্যাস সংকটে সারা দেশেই চরম ভোগান্তিতে গ্রাহকরা। সংকট কাটতে আরো অন্তত 1 মাস লাগবে বলছে আমদানিকারকরা। এবং উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠার 55 বছর উদযাপন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি, সবাই খুব উদ্বিগ্ন ও এটি সরকারের ব্যর্থতা। তিনি আরও বলেন, সবাই আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো, প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করবে বিএনপি। পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করা হবে বলেও জানান তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বিগ্ন কনসার্ন, আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে এটা উদ্ধার করতে পারেনি। একবারে সব শেষ করে দিলেন। এইরকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এই কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেয়া। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে। সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে গণভোটের গুরুত্ব তুলে ধরে এর উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতান আক্তার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস সহ বিএনপি ও জামায়াতের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন বিভাগীয় কমিশনার। ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মকবুল হোসেন এতে সাধারণ ভোটারদের সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক ধারণা দেন। কয়েকশো ভোটার নারী পুরুষ বৈঠকে উপস্থিত ছিলেন। এলপি গ্যাস সংকটে সারা দেশেই চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাসাবাড়িতে জ্বলছে না চুলা। গ্যাসের অভাবে রেস্টুরেন্টগুলোর ব্যবসাও প্রায় বন্ধ। বাধ্য হয়ে বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এদিকে আমদানিকারকরা বলছেন, দেশে গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের সংকট কাটতে আরও 1 মাস সময় লাগবে। সেই সঙ্গে পাইকারি ও খুচরা পর্যায়ের বিপণনে ত্রুটি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান।
এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাসাবাড়িতে রান্না প্রায় বন্ধ, রেস্টুরেন্টগুলো বন্ধ হওয়ার উপক্রম। 2 থেকে 3 গুণ বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এতে চরম বিপাকে সাধারণ মানুষ। দেশে প্রতি বছর এলপি গ্যাসের চাহিদা প্রায় 13 থেকে 14 লাখ টন। প্রতি বছরই যার চাহিদা বাড়ছে। সরকারি বেসরকারি কয়েকটি প্লান্ট থেকে বছরে উৎপাদন হয় মাত্র 10 থেকে 25 হাজার টন। ফলে গ্রাহক চাহিদা মেটাতে 99% এলপিজি মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আমদানি করা হয়। এলপিজি আমদানিকারকরা বলছেন এ সংকট দ্রুতই কাটবে না। মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা ছাড়াও নানা কারণে আমদানি কমে যাওয়ায় বর্তমান সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি এলপিজি আমদানিকারক ব্যবসায়ীদের। গত নভেম্বর ডিসেম্বরে দেখা গেল মধ্যপ্রাচ্যে কিছু জাহাজে হামলা হয় এবং কিছু কিছু জাহাজ ইউএস স্যাংশনে পড়ে আর কি। তো বাংলাদেশ তো কোনো স্যাংশন জাহাজ ইম্পোর্ট করতে পারে না এবং কোনো স্যাংশন কার্গো ইম্পোর্ট করা সম্ভব না। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। তবে সংকট দূর করতে সরকারকে নানা পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা। ইচ্ছে করলেই তো বাজারে আপনি কোনো কিছু বেশি দামে বিক্রি করতে পারেন না। আমাদের সাপ্লাই চেইনের মধ্যে কোনো ডিসরাপশন আছে কিনা অথবা বাজারে যে একদম পাওয়া যাচ্ছে না, এটা একটু সরকার ভালো করে খতিয়ে দেখলেই বোঝা যাবে। আগে আমদানি করা এলপি গ্যাস বোতলজাত করত প্রায় 20টি প্রতিষ্ঠান। এখন মাত্র 7 থেকে 10টি প্রতিষ্ঠান আমদানি ও বোতলজাত করছে। সংকট সৃষ্টির জন্য এটিও একটি বড় কারণ বলে জানান ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আনসার ভিডিপি সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে 41তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তাদের 21তম মৌলিক প্রশিক্ষণ, নতুন নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের 26 ও 27তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। আসন্ন সংসদ নির্বাচনে সারা দেশের মোট 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতি বছর হাতির আক্রমণে 10 থেকে 15 জনের মতো কৃষক মারা যায় শেরপুর 3 আসনের পাহাড়ি এলাকায়। বেহাল দশা, শিক্ষা ব্যবস্থার নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা, কর্মসংস্থানের অভাবে খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে এখানকার মানুষরা। তারা বলছেন এসব সমস্যা সমাধানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন তারা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। কৃষি নির্ভর এলাকা শেরপুর 3 আসন। এই আসনের মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করা। তবে তারা ফসল ফলাদি ফলালেও পায় না ন্যায্য দাম। দামটা আসলে অনেক সময় পায় সঠিক, অনেক সময় পায় না। আমাদের সরকার যদি নতুন করে গঠন করে ইনশাল্লাহ আমরা আশা করব যেন ভালোভাবে আমাদের কৃষকদের নজর দেয়। পাহাড়ি এলাকা হওয়ায় নানা ধরনের সমস্যারও সম্মুখীন হতে হয় তাদের। বন্য হাতির আক্রমণ, উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন শেরপুর 3 আসনের বাসিন্দারা। রাস্তাঘাটের সমস্যা, হাতির সমস্যা, চাকরি নাই, বেকার মানুষ। চিকিৎসা, হাতির সমস্যা, কর্মস্থান, আঙুরের জায়গা আসলে কর্মস্থান খুবই স্বল্প। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবারে নির্বাচনে নির্বাচিত হলে সবার আগে পাহাড়ি মানুষদের সমস্যা সমাধানে কাজ করার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। মূলত রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, এই শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, এই হাতির সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হবে। নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। আমাদের ভোটারদেরকে একটা চাপে ফেলে কেন্দ্র যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার একটা প্রবণতা মাঠে লক্ষ্য করা গেছে।
আলহামদুলিল্লাহ মানুষ এগুলো কোনো কিছু মানবে না, মানুষ এবার তাদের স্বাধীন মতামত তারা অবশ্যই প্রকাশ করবে। আমি অবশ্যই যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন জনগণের ভোটে, আমি ইনসাফ ভিত্তিক আমি এই নির্বাচনী এলাকার মানুষকে সেটা উপহার দেওয়ার চেষ্টা করব। নির্বাচিত হলে বেকারত্ব, মাদকের উপদ্রব ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করার কথাও জানান এসব প্রার্থীরা। বেকারত্ব, হাতির আক্রমণ, মাদকের উপদ্রব সহ নানাবিধ সমস্যা রয়েছে শেরপুর ৩ আসনের গজনি এই পাহাড়ি এলাকায়। খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানাবিধ বড় অপরাধের কারণে এখানকার মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাই তারা চাইছেন আগামী নির্বাচনে যিনি এখানকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এসব সমস্যা সমাধানে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গজনি, শেরপুর। দর্শক, এই মুহূর্তে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুর 1 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর 2 আসনে ইসলামপুর বাজারে। এটি একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত এবং সেই উপজেলাটি হচ্ছে ইসলামপুর উপজেলা। এখানে ভোটার সংখ্যা রয়েছে 2,80,000-এর একটু বেশি এবং এখানে যার অর্ধেক রয়েছে নারী ভোটার এবং বাকি অর্ধেক রয়েছে হচ্ছে পুরুষ ভোটার। এছাড়াও এখান থেকে কিন্তু এবার নতুন যে ভোটার রয়েছে তার সংখ্যা কিন্তু 17,000-এর কিছুটা বেশি। এখানে এসে কিন্তু আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা কিন্তু আমাদেরকে বলেছেন যে তাদের এই আসনটিতেও কিন্তু নানা ধরনের সমস্যা রয়েছে। এখানের যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো না, বেকারত্বের সমস্যা রয়েছে, নদী ভাঙনেরও কিন্তু বিশাল একটি সমস্যা এই আসনটিতে রয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়েছিল এই আমার কাছ থেকে সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়া সদর 4 আসনের ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম রুমন। সালাম স্টিল ভোটের গাড়ি আজ সারাদিন বগুড়া বিভিন্ন আসনে ঘুরেছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছেন। আমি দাঁড়িয়ে আছি বগুড়া 4 কাহালুর নন্দীগ্রাম আসনে। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,56,000। এই আসন থেকে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষে মোহাম্মদ মোশাররফ হোসেন, জামাতে ইসলামে ডক্টর মোহাম্মদ মোস্তফা ফয়সাল সহ আরও 3 জন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের। 1973 সালে এই আসনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোট 11 বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিএনপি 7 বার, জাতীয় পার্টি 1 বার, সমাজতান্ত্রিক দল জাসদ 2 বার ও আওয়ামী লীগ 1 বার জয়লাভ করেছে। এই ছিল কাহালুর নন্দীগ্রাম আসনের নির্বাচনের শেষ খবর। টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। দুপুরে জেলা জাতীয় পার্টি সহ সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদের নেতৃত্বে জেলার চরাঞ্চলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টাঙ্গাইল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অফিসে এসে বিএনপিতে যোগ দেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এ সময় উপস্থিত ছিলেন। ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছে এসব লিফলেট বিতরণ করেন জাতীয় ও স্থানীয় দলের সাবেক খেলোয়াড়রা। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, আজিম উদ্দিন ও সাবেক ক্রিকেটার রুহুল কুদ্দুস পলাশ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। লিফলেটে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত ও জাতীয় শিক্ষাক্রমে তা বাধ্যতামূলক করা, ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং ক্রীড়া শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিষ্ঠার 55 বছর অতিক্রম করে 56 বছরে পদার্পণ উপলক্ষে সকালে ক্যাম্পাসের পুরাতন কলা ভবনের সামনে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। পরে সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দিন মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ ও জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 1971 সালের 12 জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এরপর 2001 সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রেস ক্লাবের সামনে কাচারি বাজার চত্বরে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা গত 9 জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিল, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে আবারও পরীক্ষা নেয়ার দাবি জানান। গোপালগঞ্জে ঋণ প্রদানের নামে গ্রাহকদের 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। তারা জানান, চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক ইসমাইল মীর ও ফরহাদ ঋণ দেওয়ার কথা বলে সঞ্চয় রাখতে বলে। পরে আমরা পরিবার নিয়ে ভালো থাকার আশায় ওই এনজিওতে সঞ্চয় রাখি। আমাদের 850 জন গ্রাহকের রাখা প্রায় 2 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় প্রতারক এই চকমারটি। মানববন্ধনে প্রতারক চক্রটির সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। চাঁদপুর শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে একের পর এক অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসব হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মেডিকেল সামগ্রীর ব্যবহার সহ লাইসেন্স ছাড়াই চলছিল চিকিৎসা সেবা। এমন অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে এ অভিযানে শহরের মিডল্যান্ড হাসপাতাল সহ মোট 6টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রায় 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। জয়পুরহাটে শীতার্থ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজেপি। শহরের কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি আয়োজন করা হয়। বিজেপির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান ও জয়পুরহাট 20 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতেছে গোপালবাড়ি একাদশ। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উইনাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে ধামসোনা একাদশ ও গোপালবাড়ি একাদশের মধ্যকার ফাইনাল খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। স্পট কিকে ধামসোনাকে হারিয়ে গোপালবাড়ি একাদশ চ্যাম্পিয়ন হয়। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন ঢাকা 19 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ও ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেরপুরে অনুষ্ঠিত হল 200 বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা। শেরপুর পৌর এলাকার নবীনগর মহল্লার শাওয়াল পীরের মাজার সংলগ্ন রয়া বিলের বিশাল ফসলের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন পিঠা, মিষ্টি, সাজ, মুখরোচক খাবার সহ শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, মেয়েদের প্রসাধনী ও চুড়ি মালার দোকান সাজিয়ে বসেন দোকানিরা। এছাড়া ছিল ঘোড় দৌড় সহ গাঙ্গি খেলা, সাইকেল রেস ও কুস্তি প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর 1 সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।